Autumn, the season of colors and the season of falls. In Australia, it is one of the most popular times to visit some famous towns and villages when they turn out glorious and vibrant with red, orange, gold, and deep green colors. So, this time we are going on to an autumn adventure to Orange, Bathurst, and Lithgow, less than 4 hours northwest of Sydney, where the copper colors of chestnut and maple trees are on show in the region's charming historic towns. The town of Orange is indeed a visual feast during the autumn season, thanks to its many deciduous trees, including its iconic rows of golden poplars. So let's start this colorful road trip, and if you like our travel vlogs, please do hit the like button and subscribe our channel. Hey everyone, good morning. আমি অনন্যা, সাথে মিলন, and we both welcome you all to our channel Milana, the travel freak bond couple. অস্ট্রেলিয়াতে তো এখন অটম, মানে এপ্রিল এন্ড, মার্চ থেকে মে, এই টাইমটা হচ্ছে যখন পুরো নেচারটা সেজে ওঠে অ্যাট ইটস কালারফুল বেস্ট। দ্য সিজন অফ কালার্স, দ্য সিজন অফ ফলস, আওয়ার ফেভারিট অটম। তো এই অটম এনজয় করতে আমরা এসেছি এবার সিডনি থেকে 3 ঘন্টা দূরে দি ফেমাস ডেস্টিনেশন অরেঞ্জে। নামটা যেমন সুন্দর তেমন কালারফুল, আর তেমন প্রচুর জিনিস আছে দেখার। প্রত্যেকটা স্ট্রিটস অরেঞ্জের এত সুন্দর কালারফুল হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছে এত ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর কালার্স লাগছে যে আলাদা করে আর কোনো ইন্ট্রোডাকশন লাগবে না যে আমরা অটম উইকেন্ডে এসেছি। অরেঞ্জে কিন্তু প্রচুর জিনিস আছে দেখার, মানে অনেক পার্কস আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, লুকআউটস আছে, ভিউ পয়েন্টস আছে, আর অবভিয়াসলি অরেঞ্জ কিন্তু ফেমাস ফর ইটস ওয়াইনারিজ। তো আজকে আমাদের ইটিনারিটা অনেক বড়, বুঝতেই পারছো। আচ্ছা, আজকে অরেঞ্জ আর কালকে অন দ্য ওয়ে আমরা আরও 2টো টাউন ইচ্ছা আছে, যেমন লিথগো আর ব্যাথার্স্ট, ওই দুটো কভার করবো। ওখানেও খুব সুন্দর কালার দেখে এসেছি আমরা। দেখা যাক কতটা আমরা কভার করতে পারি, আর অবশ্যই তোমরাও সাথে থাকো। তো আমরা এখন ঘুরছি হচ্ছে কুক পার্কে। কুক পার্কটা কিন্তু অরেঞ্জ টাউন সেন্টারের একদম সেন্টারে, আর চারিদিকে এরকম সবুজ গাছ, আমরাও মনে হচ্ছে একদম ম্যাচিং করে নিয়েছি। আমি গ্রিন, মিলন অরেঞ্জে, আমরা একদম গাছের পাতার সাথে অটম কালার সাথে একদম অরেঞ্জে অরেঞ্জ জ্যাকেট পরে। ও মাই গুডনেস, হোয়াট আ প্লেস! মানে এরকম কালার্স দেখবো আমি সত্যি এক্সপেক্ট করিনি। অরেঞ্জটা নামই হচ্ছে এরকম যে প্রচন্ড ভালো কালার দেখা যায়, বাট এত ভালোই রেড কালার্সটা না, মানে সবাই এসে এখানে দাঁড়াচ্ছে ফটো তোলার জন্য। আর এটা না একটা ড্রিম প্লেস, সাথে হলুদ সবুজ, মানে একদম রঙের খেলা যাকে বলে। আমরা কোন স্ট্রিটটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। পার্ক ঘুরে আর কয়েকটা স্ট্রিটস এক্সপ্লোর করে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে অরেঞ্জের বোটানিক্যাল গার্ডেন। মানে এত সুন্দর না পুরো জায়গাটা, মানে অরেঞ্জের সাথে যেন ম্যাচিং করে সব গাছগুলো অরেঞ্জ হয়ে রয়েছে। মানে অনেকদিন পর আমার পার্সোনালি মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে এসে আমি এতটা স্যাটিসফাইড। এখানে এসে মনে হচ্ছে অরেঞ্জের নামটা সত্যিই জাস্টিফাইড। অটামে অরেঞ্জে আসলে অরেঞ্জ সত্যিই অরেঞ্জ হয়ে যায় একদম। তো আমরা এখন যেখানটা এলাম এটা হচ্ছে অরেঞ্জ বোটানিক্যাল গার্ডেন, অ্যান্ড দের ইজ আ লট টু এক্সপ্লোর হিয়ার। এখানে ম্যাপটা দেওয়া রয়েছে, আমরা জানি না আমরা কতটা এক্সপ্লোর করতে পারবো, বিকজ অলরেডি 11 AM। দূর থেকে এই গাছটা দেখে এসে ভাববো এটা কি গাছ হতে পারে, আমি জানি না তোমরা কেউ ফলটা চেনো কিনা। ছোট ছোট টমেটোর মতো দেখতে, কোনো গন্ধ নেই, বাট কি সুন্দর লাগছে দূর থেকে না, এরকম থোকায় হয়ে রয়েছে।
না আসলে সত্যি মনে হয় ভাবাই যেত না যে একটা কান্ট্রি সাইডও এত সুন্দর পিকচার পারফেক্ট হতে পারে। মানে যেমন ব্লু লেক, পেছনে পাহাড়, তার সাথে এরকম দারুণ অটাম কালার্স, মানে পুরো মনে হচ্ছে একটা ছবি থেকে উঠে আসা একটা কান্ট্রি সাইড। তো এখন আমরা যেটা এসেছি এটা হচ্ছে লেক ক্যানোবোলাস। তো এই পুরো পুরো লেকটার ধার দিয়ে অনেক কালার্স রয়েছে, এরকম ব্রিজ রয়েছে, মানে ফটোগ্রাফির জন্য তো মনে হয় একটা স্বর্গ ওই জায়গাটা। অরেঞ্জ তো ফেমাস ফর ইটস ওয়াইনারিজ অ্যাজ ওয়েল, বাট আমাদের লাকটা খারাপ, আমরা এই পার্টিকুলার যে ওয়াইনারিতে এসেছিলাম ফিলিপ শো ওয়াইনারিজ, এটা হচ্ছে এখন বুকড আউট। তো এখানে তো এমনিতেই এখন প্রি বুকিং চলছে, আমাদের খেয়াল ছিল না আজকে তার উপর আবার ছুটির দিন, ছুটির উইকেন্ড। তো যাই হোক, ফিলিপ শো ওয়াইনারিজ আমরা জাস্ট এমনি ঘুরে দেখলাম, আমাদের ওয়াইন টেস্টিং হলো না, ওয়াইন কেনাও হলো না। যাই হোক, আমরা এখান থেকে ভিউটা খুব ভালো। তো দেখা যাক এখান থেকে আমরা কোনো নেক্সট ওয়াইনারি যাই কিনা, বাট আদারওয়াইজ এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে আর একটা খুব সুন্দর পিকচারেস্ক ভিলেজ। চলো দেখা যাক। When you have only one day to spend at Orange, you have to utilize all the moments you are getting. Indeed, সেই জন্যই আমরা হোটেলে চেক ইন করে আবার বেরিয়ে এলাম সন্ধ্যের অরেঞ্জ দেখার জন্য। মানে অরেঞ্জ নামটার মধ্যে যতটা কালার্স আছে, পুরো শহরটার মধ্যেও যেন ততটাই কালার্স দিয়ে ভরা। আদারওয়াইজ এরকম একটা সন্ধ্যে এত সুন্দর, সবাই একটা পার্টি মুডে রয়েছে, দেখে মনে হচ্ছে আমার পেছনের এই স্ট্রিট ডেকোরেশন দেখে মনে হচ্ছে এটা হয়তো ক্রিসমাস টাইম, বাট ইটস জাস্ট আ নর্মাল উইকেন্ড। হ্যাঁ, অবশ্যই কালকে অ্যানজাক ডে, সেই জন্য হতে পারে, বাট এত সুন্দর পুরো শহরটা লাইট দিয়ে সাজানো না, মনে হবে কি কোনো একটা পার্টি অকেশনে আমরা এসেছি। গুড মর্নিং। আজকে আমাদের রোড ট্রিপের সেকেন্ড ডেতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে যেমন বলেছিলাম যে সিডনি থেকে অরেঞ্জ যেতে অনেকগুলো ছোট ছোট টাউন পড়ে ইন দ্য মিডলে, তো সেগুলো তো একটা কভার করার একটা টেন্ডেন্সি আমাদের ছিলই। তো কালকে আমরা যেহেতু ফার্স্টে অরেঞ্জে চলে গেছিলাম, তো আজকে প্ল্যান ছিল যে অরেঞ্জ থেকে ফেরার পথে আমরা সেগুলো কভার করব। তো সেই হিসেবে আমরা আজকে যেখানে এসেছি সেটা নাম হচ্ছে লিথগোতে হাসানস ওয়ালস লুকআউট। এখানে সব থেকে ভালো মজার যেটা, সেটা হচ্ছে এখান থেকে এলে পুরো ব্লু মাউন্টেন্সের আর ক্যাপাট্রি ভ্যালির এত সুন্দর 360 ডিগ্রি ভ্যালি লুকটা পাওয়া যায় না, যেটা ইউজুয়ালি অনেক সময় ব্লু মাউন্টেন্সের অনেক ফেমাস লুকআউট থেকেও হয়তো ভালো করে দেখা যায় না। তো এটা আমি জানি না কতটা ফেমাস বা কত সবাই আসে, বাট এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস ওয়েন ইউ আর কামিং টু লিথগো। তো আমাদের দিনের শুরুটা করলাম আজকে এখান দিয়ে, এবার দেখা যাক বাকিটা কতটা হয়। আর সব থেকে ভালো লাগছে এখানটা এসে, আজকে ওয়েদারটা তো খুব সুন্দর, ঠান্ডাটাও অতটা নেই, আর এত সুন্দর নিশ্চুপ না, শুধু পাখির আওয়াজ আর পাতার আওয়াজ ছাড়া এই পুরো ভ্যালিতে আর সত্যি কোনো আওয়াজ নেই। তো লেটস সি যে আমরা পুরো ভ্যালিটা কিভাবে এনজয় করি। পুরো ভ্যালির ভিউটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আর আস্তে আস্তে তারপর আরো কতগুলো আমরা জায়গায় যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু একটা দারুণ অ্যামেজিং ব্যাপার, সে একদম নিচু হয়ে এরকম ছোট্ট একটা গুহার মধ্যে ঢোকার, আর ঢুকে তারপরে এই বিশাল ভ্যালির ভিউটা পাওয়ার, সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স।
ডেস্টিনেশন হচ্ছে এই লেক ওয়ালেসটা। এত সুন্দর পিকচার পারফেক্ট ডেস্টিনেশনটা না অনেকদিন বাদে মনে হচ্ছে আমরা দেখলাম। পুরো যেন কেউ সাজিয়ে রেখেছে, ব্যাকড্রপে এরকম ব্রাইট ব্লু লেক ওয়াটার, সামনে অটাম কালার্স, আর এরকম একটা দারুণ সেই পিকনিক কাইন্ড অফ এনভায়রনমেন্ট। সবাই দেখছি ক্যারাভ্যান নিয়ে এসছে, পিকনিক করছে, তো বেশ মজা হচ্ছে কিন্তু দেখে। হিস্টোরিক আর পুরোনো টাউনে ঘুরতে এসে কোনো হিস্টোরিক মনুমেন্ট না দেখলে কি আর ট্রিপ কমপ্লিট হয়? তো সেই হিসেবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লিথগো ব্লাস্ট ফার্নেস পন্ড, এবং ওর হিস্ট্রিটা গোজ ব্যাক টু 1883-তে, যেটা সিম্বলাইজেস অস্ট্রেলিয়াস ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল প্লান্টেশন অফ স্টিল অ্যান্ড আয়রন। মানে এখানেই ফার্স্ট অস্ট্রেলিয়াতে আয়রন অ্যান্ড স্টিল কাস্টিং হয়েছিল, এবং এটা ফাংশনাল ছিল প্রায় 1886 থেকে 1928 অব্দি। এখন যদি এটা প্রায় ভগ্নস্তূপ, প্রায় বলছি কেন, পুরোটাই ভগ্নস্তূপ, এবং এই পুরো সিস্টেমটাই এখন শিফটেড টু পোর্ট কেম্বলা। তো বাট এই জায়গাটা এখন কিন্তু মানে ইটস আ স্ট্যান্ড গ্লোরিফিকেশন অফ হিস্ট্রি। বেশ ভালো লাগছে দেখতে এখানটা এসে, আশেপাশে পুরো ভ্যালি, পাহাড়, আর এখন তো এই জায়গাটা পার্ক, তো আমরা গিয়ে দেখি ভেতরটা কি আছে। বাট এর হিস্ট্রিটাই কিন্তু বলছে যে এখানে ওয়ান্স আপন আ টাইম লার্জেস্ট ইঞ্জিন ইন অস্ট্রেলিয়া এই জায়গাটাতেই ছিল কিন্তু। It's rightly said that if you want to be a wanderer, you can't follow the exact routes. Exactly আমাদের ক্ষেত্রে মনে হয় এটাই অ্যাপ্লিকেবল। আমরা যাচ্ছিলাম একটা জায়গায়, বাট হঠাৎ করে এই রুটটা দেখতে পেয়ে দূর থেকে মনে হলো যাবো অন্য প্ল্যান জায়গায় অন্য সময়, বাট অ্যাটলিস্ট লেটস এক্সপ্লোর দিস আনট্রাভেলড রোডস। এত সুন্দর না এখানটা, এরকম লম্বা লম্বা সব গাছের সারি, আর এরকম সব পাতাগুলো ঝরে পড়ছে, একদম একটা সিনেমেটিক ভিউ ইন্ডিয়া। এবারের আমাদের এই ট্রিপটায় আমাদের দুজনের কিন্তু দুটো ডিফারেন্ট এজেন্ডা ছিল। আমার অবশ্যই ছিল ফলস কালার দেখা, ফটো তোলা, ব্লগ করা, আর আমি ল্যাপে এসে ড্রাইভ করব। ইয়েস, আমরা এখন আছি ব্যাথহার্স্টের মাউন্ট প্যানোরামা রেসিং সার্কিটে, যেটা আবার একটা টার্গেট প্লেস কিন্তু। মানে যারা ছোট থেকে গাড়ি চালাতে বা ইনফ্যাক্ট এই রেস দেখে অভ্যস্ত, তারা এরকম একটা ল্যাপে নিজেদের গাড়ি নিয়ে, আই মিন নর্মাল গাড়ি নিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটা কিন্তু সহজে কেউ ছাড়তে চাইবে না। তো এখানে এসে এটা কিন্তু বেশ মজার, মানে এটা একটা পুরো ওপেন, পুরো ট্র্যাকটা যেমন রয়েছেই, সবাই সবার নিজের গাড়ি নিয়ে এসে লিমিটেড স্পিডে, অবশ্যই এখন মনে হয় এখানে 60 কিলোমিটার পার আওয়ারে করা, তো পুরো ল্যাপটা যতবার খুশি ঘোরো, পুরো একটা ফিল নাও লাইক ইউ আর অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং ইন দ্য রেস, বাট অবশ্যই স্পিড মেনটেন করে। তো আমি বলবো ব্যাথহার্স্টে যারা আসছো তারা অবশ্যই এই পার্টিকুলার জায়গাটাকে রেখো, মানে দারুণ একটা, মানে টাইম ইনভেস্ট করার মতো প্লেস, অবশ্যই দারুণ একটা ফিল হবে। তো দিস ইজ গনা বি ওয়ান অফ আওয়ার অ্যানাদার ট্রেজার্ড মোমেন্ট। So we ended our autumn special road trip at Bathurst and look forward to our next trip. If you all enjoyed this journey, please do like and subscribe our travel channel and stay with us. Take care. Bye.